আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইটি নিয়ে বিচার বিশ্লেষণ করব যে এই বইটির মধ্যে কি কি রয়েছে, অর্থাৎ কি কি সূচিপত্র রয়েছে বা কি কি নতুন সংযোজন করলো, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় সঙ্গীত দেওয়া আছে, তারপর খুব সুন্দর দুটো ছেলে মেয়ে দেওয়া আছে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী। এখানে আমরা সূচিপত্র দেখতে পাচ্ছি। এখানে রয়েছে পাঠ 1 থেকে পাঠ 29 পর্যন্ত। পাঠ 1 থেকে পাঠ 29 পর্যন্ত কি কি রয়েছে সূচিপত্রে? পাঠ 1-এ রয়েছে আমাদের কথা, পাঠ 2-এ রয়েছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী, পাঠ 3-এ রয়েছে ময়লার বাক্স, পাঠ 4-এ রয়েছে আবার পড়ি কাঠচিহ্ন, পাঠ 5-এ রয়েছে আবার পড়ি ফলাচিহ্ন, পাঠ 6-এ রয়েছে দেখে বুঝে কাজ করি, পাঠ 7-এ রয়েছে ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প, পাঠ 8-এ রয়েছে আমি হব, এটা একটি কবিতা, পাঠ 9 রয়েছে ব্যাঙের সাজা, পাঠ 10-এ রয়েছে বাক্য পড়ি ও লিখি, পাঠ 11-তে রয়েছে আনন্দের দিন, পাঠ 12-তে রয়েছে বালুচরে একদিন, পাঠ 13-তে রয়েছে আমাদের গ্রাম, পাঠ 14-তে রয়েছে নদীর দেশ, পাঠ 15-তে রয়েছে হার জিতের গল্প, পাঠ 16-তে রয়েছে হাসি, এটাও একটি কবিতা, পাঠ 17-তে রয়েছে আমাদের উৎসব, পাঠ 13-তে আমাদের গ্রাম রয়েছে, এটাও কিন্তু একটা কবিতা। তারপর পাঠ 16-তে এটাও একটা কবিতা, পাঠ 17-তে রয়েছে আমাদের উৎসব, পাঠ 18-তে রয়েছে রাষ্ট্রভাষা বাংলা চাই, পাঠ 19-এ রয়েছে আজিকার শিশু। আজিকার শিশু এটাও একটা কবিতা। তারপর পাঠ 20-এ রয়েছে ঢাকায় মসলিন, পাঠ 21-এ রয়েছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা। পাঠ 22-এ রয়েছে আমার পণ, এটা একটি কবিতা, পাঠ 23-এ রয়েছে মানব জয়ের গল্প, পাঠ 24-এ রয়েছে তালগাছ, এটাও একটা কবিতা, পাঠ 25-এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, পাঠ 26-এ রয়েছে আদর্শ ছেলে, এটাও একটা কবিতা, পাঠ 27-এ রয়েছে মুক্তিযুদ্ধে রাজার বাগ, পাঠ 28-এ রয়েছে নিজের মতো লিখি, পাঠ 29-এ রয়েছে প্রতিযোগিতার নাম লিখি, তারপর রয়েছে শব্দ ভাণ্ডার 99 পেজ। শুরুতে দেখতে পাচ্ছি এখানে আমাদের পাঠ 1 রয়েছে আমাদের কথা, অনুশীলনী রয়েছে, শব্দার্থ রয়েছে, খালি জায়গায় শব্দ বসাই রয়েছে, তারপর আছে বলি ও লিখি, কিছু প্রশ্ন রয়েছে, আপনারা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারপর এবার কিন্তু মিলকরণও রয়েছে, বাক্য লিখি, শূন্যস্থান, অনেকগুলো অনুশীলনী রয়েছে। রয়েছে অনেকগুলো কাজ চিহ্ন, তারপর দেখে বুঝে কাজ করি রয়েছে, যেটা আমাদের শিক্ষার্থীর জন্য অনেক অনেক প্রয়োজনীয় একটা বিষয়। আমাদের কোথায় থামতে হবে, কোথায় সাবধানে চলাচল করতে হবে, কোথায় রয়েছে রিক্সা চলাচল নিষেধ, কোথায় সামনে হাসপাতাল, তারপর বিভিন্ন সিগন্যাল বাতি দেখে রাস্তা পার হতে হবে, যেটা আমাদের শিক্ষার্থীর জন্য অবশ্যই অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি গল্প রয়েছে, ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প, কবিতাও দেখতে পাচ্ছি আমরা। এখানেও বেশ কিছু অনুশীলনী রয়েছে, খালি জায়গায় শব্দ বসাই রয়েছে, তারপর শূন্যস্থান রয়েছে, প্রশ্ন রয়েছে, তারপর এখানে আমরা গল্প দেখতে পাচ্ছি, অনেকগুলো অনুশীলনী রয়েছে, বাক্য পড়ি ও লিখি, বালুচরে একদিন রয়েছে নদীর দেশ, আমাদের উৎসব রয়েছে, রাষ্ট্রভাষা বাংলা চাই,
যেখানে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে অনেক কিছু লেখা রয়েছে, কিভাবে কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে এখানে স্বল্প পরিসরে লেখা আছে, যাতে করে শিক্ষার্থীরা কিছু হলেও বুঝতে পারে। ক্লাস 3 থেকে অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি। ঢাকায় মুসলিম রয়েছে, এখানে একটা দৈনিক খবর রয়েছে, সকাল বিকেলের খবর, যেটা অবশ্য খুব ভালো করেছে। শিক্ষার্থীদের কিন্তু এখন থেকেই যদি এই জিনিসগুলোর প্রতি কিছু কিছু ধারণা থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে ওদের জন্য অনেক কিছুই ইজি হবে, ওরা অনেক কিছু সহজে বুঝতে পারবে। মানব জয়ের গল্প, এখানে খুব সুন্দর একটা গল্প রয়েছে, সম্ভবত এটা ভিনদেশীদের কোনো একটা গল্প, যেহেতু এখানে তুরস্কের একটি গ্রাম লেখা আছে, তবে নিশ্চয়ই খুব ভালো একটা গল্প, যেহেতু মানব জয়ের গল্প বলেছে এখানে। তারপর আমরা শব্দ শিখি দেখতে পাচ্ছি, বাক্য লিখি, যুক্তবর্ণ ভেঙে লিখি। তারপর এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, প্রশ্ন শূন্যস্থান রয়েছে, মুক্তিযুদ্ধের রাজার বাগ, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, অর্থাৎ ঢাকার রাজারবাগে যে একটা পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে সে সম্পর্কে এখানে আলোচনা করা আছে, যেটা শিক্ষার্থীদের কিন্তু বেশ কাজে দিবে। এবং সর্বশেষ রয়েছে প্রতিযোগিতায় নাম লিখি, কী কী করতে ভালো লাগে, এবং এখানে একটা ফর্ম রয়েছে, বিজ্ঞপ্তি অনুসারে ফর্মটা পূর্ণ করতে হবে, দেখতেই পাচ্ছি। তারপর শেষে রয়েছে কিছু শব্দার্থ। এখানে কি লিখেছে, মিথ্যা সকল পাপের জননী, যত বিপদ তত ঐক্য। যতই বিপদ দেখি না কেন আমাদের সবসময় ঐক্য থাকতে হবে, একতাই কিন্তু শক্তি, সেটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের পাশে ও সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।